আমাদের দেশ ভারতবর্ষে কত জায়গা রয়েছে, এর মধ্যে অনেক জায়গা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। নাগাল্যান্ডে রয়েছে তেমনই একটি জায়গা, যার সৌন্দর্যের স্বাদ পেতে গেলে আপনাকে 6 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হবে এই উপত্যকায়। এ হচ্ছে নাগাল্যান্ড ও মণিপুর বর্ডারে অবস্থিত জুকু ভ্যালি। যাত্রা শুরু হলো ইন্ডিগো সকাল 9:25 ফ্লাইটে করে কলকাতা থেকে দিমাপুর পৌঁছে, যেখানে অপেক্ষা করছিল আমাদের গাড়ি। আমরা এই ট্যুরটা প্ল্যান করেছি ট্রাভেলস পার্ট ট্রাভেল এজেন্সির সাথে। আপনারা চাইলে নিজেও আসতে পারেন, কোনো সমস্যা হবে না। আমাদের প্যাকেজ হচ্ছে 5,899 টাকা পার পার্সন, দিমাপুর থেকে দিমাপুর। এখন মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, একটু লাঞ্চ হয়ে যাবে এখন। ডাল, মাটিকলাই ডাল, বাঙালি ডাল, এটা উনহে ডাল, মেবি সয়াবিন ডাল। একটু পরে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পেরোতেই থামলাম কিসামা হেরিটেজ ভিলেজে। এই জায়গা হর্নবিল ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত। এটা হচ্ছে সেই নাগা হেরিটেজ ভিলেজ যেখানে হর্নবিল ফেস্টিভ্যাল হয়। এখন হর্নবিল ফেস্টিভ্যালের সময় নয় ঠিকই, কিন্তু এখানে যে ঘরগুলো রয়েছে এইগুলো ঘুরে দেখার মতো রয়েছে। এরপর সোজা চলে এলাম জাখামা গ্রামে। আজ আমরা এখানেই থাকব। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর আমরা পায়ে হেঁটে দেখছি এখানকার মানুষের চাষাবাদের ধরন ও এখানকার মানুষের কালচার। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে লাঞ্চ ও স্লিপিং ব্যাগ সাথে নিয়ে আমরা যাচ্ছি ট্রেকিং শুরু করতে, যার ডিস্টেন্স এখান থেকে প্রায় 13 কিলোমিটার। আপনারা যদি নিজে নিজে আসেন তাহলে বলবো বিসএমা গ্রামে থাকতে, ওখান থেকে গাড়ি এবং হোমস্টে সব পেয়ে যাবেন। বিসএমা গ্রাম থেকে ডান থেকে ঘুরতেই শুরু হলো সেই 8 কিলোমিটারের খারাপ রাস্তা। এই রাস্তার একটু পেরোতেই রয়েছে এই রেজিস্ট্রেশন কাউন্টার, যেখানে সবার নাম এন্ট্রি করতে হয়। এখান থেকে শুরু হচ্ছে আমাদের আসল ট্রেক, আর চারপাশে অনেক অ্যাডভেঞ্চার প্রেমী লোক। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এরকম রাস্তা দিয়ে প্রথম 500 মিটার যেতে হবে, তারপরের 580 মিটার হচ্ছে চ্যালেঞ্জিং। এখান থেকে এবার খাড়াইটা শুরু। জুকু ভ্যালি ট্রেকের এটাই সবচেয়ে কঠিন অংশ। পরের 5 কিলোমিটার কিন্তু অনেক ইজি। সবাই বড় বড় নিঃশ্বাস নেবে নাক দিয়ে, মুখ দিয়ে বড় বড় নিঃশ্বাস ছাড়বে। ডোন্ট টেক এনি শর্টকাট। স্টার্টিংয়ের এই 1 কিলোমিটার করতেই প্রায় 1 ঘন্টা লেগে যায়। 1 ঘন্টা মতো ট্রেক করার পরে ফাইনালি রেস্ট করা একটা ক্যাম্প। ব্যাগের প্যাকিং যতটা সম্ভব কম করে আসা উচিত এখানে, কিন্তু 2 লিটার জল অবশ্যই সাথে নিয়ে আসবে। লাস্টের এই পার্টটুকু একটু কঠিন রয়েছে, সাবধানতা নিতে হবে।
ফাইনালি পৌঁছে গেছি ফার্স্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো বিসমা ভ্যালি দেখা যায়। আর এখান থেকেই শুরু হচ্ছে জুকু ভ্যালির সেই সৌন্দর্য। চারিদিকে শুধু ছোট ছোট বাঁশের তৈরি পাহাড়, আর সামনে কিছু পোড়া গাছও দেখতে পাচ্ছি, যেগুলো দাবানলের ফলে এই অবস্থা হয়েছে। এটা এপ্রিল মাস হলেও মাঝে মাঝে ভালোই বৃষ্টি হচ্ছে, তবে আমাদের সাথে পঞ্চ থাকার জন্য খুব একটা অসুবিধা হয়নি। এই ক্রেটার কিছু বছর আগে ভূমিকম্পের সময় তৈরি হয়েছে। জুকু ভ্যালির ট্রেকের প্রথম 1 কিলোমিটার বাদ দিলে বাকি অংশটা পুরোটাই এই বাঁশের ভিতর দিয়ে হাঁটতে হবে। রাস্তার অবস্থা সম্পূর্ণ আলাদা এক্সপিরিয়েন্স। এটা একটা বৃষ্টির মধ্যে ট্রেক করছি, আর সাইডে জুকুর বাঁশের পাহাড়। শুধু খোঁচা খাচ্ছ আছে, ফুল সাদা ড্রেসই প্রেফারেবল, নাহলে হাতে কিন্তু লাগার চান্স আছে প্রচুর। এখানে দুদিক থেকে বাঁশ ঝাড় এমনভাবে এসছে গুহার মতো তৈরি হয়েছে। থ্রিলিং থ্রিলিং ফুল থ্রিলিং। সত্যি বলতে এটা আমার দেখা প্রথম জায়গা যেখানে মানুষের তৈরি কিছুই নেই, শুধুই প্রকৃতি। একটা কথা বলতে পারি, আমি ইন্ডিয়ার অনেক হিল স্টেশনে গেছি, কিন্তু এই বিউটি কোনো হিল স্টেশনে নেই। ওখানে একটা গাছ দেখালাম যেখানে কিছু রোডোডেন্ড্রন ফুল ফুটেছে। জুকু ভ্যালি অবশ্যই রোডোডেন্ড্রনের জন্য বিখ্যাত নয়, তাও এই গ্রিনারির মাঝে একটু একটু লাল রোডোডেন্ড্রনের আভা খুবই সুন্দর লাগছে। ওহ, কি দেখছি চোখে, কি দেখছি! সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দুজুকু ভ্যালি। প্রায় 4 ঘন্টা ট্রেক করার পর ফাইনালি পৌঁছে গেছি জুকু বেস ক্যাম্পের সামনে। এখানে টেন্ট লেগেছে, আমাদের একটা টেন্টে থাকতে হবে, আর এদিকে ডরমিটরি রয়েছে। এখানে টেন্ট ছাড়াও 2টো ডরমেটরি আর 3টে কটেজ রয়েছে। আর এই হচ্ছে এখানকার রেট চার্ট। আমাদের ব্যাগগুলোকে টেন্টে রেখে দিয়ে বেরিয়ে পড়েছি জুকু ভ্যালি এক্সপ্লোর করতে। জুকু কথার অর্থ হচ্ছে শীতল জল, যে নাম এখানকার ছোট ছোট শীতল নদীগুলো থেকে এসেছে। বেস ক্যাম্প থেকে একটু এগোলেই রয়েছে এই হেলিপ্যাড, যেখান থেকে জুকু ভ্যালির সবচেয়ে সুন্দর রূপ দেখা যায়। প্রকৃতির যে রূপ দেখার জন্য এত দূর থেকে ছুটে আসা, তা এখন আমার সামনে। এই সৌন্দর্যের কোনো ভাষা হয় না। যেদিকে তাকাই শুধু সবুজের মেলা, আকাশ ছোঁয়া পাহাড় যেন মেঘেদের খেলা। এখান থেকে 2 ঘন্টা ট্রেক করলেই যাওয়া যায় জুকু ভ্যালির মাঝে। আমাদের সাথে যারা রয়েছে তাদের একটু প্রবলেমের জন্য আজ আমাদের যাওয়া হচ্ছে না, তবে এই ভ্যালির সৌন্দর্য এখান থেকেই সবচেয়ে ভালো দেখা যায়। ফটো যদি ভালো তুলতে চান এই লোকেশনটায় আসবেন, এখানটা সবচেয়ে বেস্ট ফটো ওঠে। হেলিপ্যাড থেকে জাস্ট একটু 10-15 মিটার এগোলে।
সন্ধে 7টা বাজতেই রাতের খাওয়ার পেয়ে গেলাম, তারপর লম্বা ঘুম। এই হচ্ছে সকালের দৃশ্য। ঘুম থেকে ওঠার পরে যখন প্রথম চোখ পড়ে ভ্যালির দিকে, তখন দেখতে পাই মেঘের আস্তরণ ঢেকে গেছে পুরো এরিয়া। অবশেষে আমাদের ফিরতে হবে। বিদায় বেলা। চলো বাই 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 জুকু। জুকু ভ্যালির এই ট্রেকিং শুধু একটি ভ্রমণ নয়, এটি ছিল একটি নতুন অভিজ্ঞতা, প্রকৃতির সাথে মিশে থাকা আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়া।